এখান থেকে বাই করব, এই লাইন থেকে মার্কেট যদি এখানে আসে আমি এখান থেকে বাই করব। ঠিক আছে, একটু কি এসএল থাকবে, আবার টিপি থাকবে মিনিমাম 1:5, 1:5। ঠিক আছে, এটা আমার এসএল, এটা আমার টিপি। দেখা যাক মার্কেট কি করে। হাই প্রবাবিলিটি যে মার্কেট টিপি হিট করবে। ঠিক আছে, দেখা যাক কি করে। দেখা যাক কি করে। ঠিক আছে, ওয়েট করি। আচ্ছা 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 আচ্ছা। আরে, আগেই চলে গেল দূর। শিট, পেন্ডিং উঠাইলোই না মার্কেট, এইটুকুর জন্য টাচ করলো না। আলটিমেটলি টিপি হয়ে যাবে মার্কেটের। কথা, কয় বিপসের জন্য টার্গেট? এখান থেকে এখানে মাত্র 2 বিপস, 2 বিপসের জন্য পেন্ডিং অর্ডার তোলে নাই মার্কেট। অনলি 2 বিপস। দেখা যাক কি করে। টিপি হিট করবে, শুধু শুধু আমার পেন্ডিং উঠাইলো না রে। ব্যাড লাক। বুম 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 বুম, টিপি হিট। তো নলেজ যদি আপনার কাছে থাকে, ইনস্ট্যান্ট স্ক্যালপিং, ইনস্ট্যান্ট টিপি, কোনো কিছুই ব্যাপার না। ঠিক আছে, এসএল কত পিপস ছিল? যদি এখানে আমার পেন্ডিং ছিল, কিন্তু পেন্ডিংটা তোলে নাই, মার্কেট আগে চলে গেছে। অনলি 13 পিপসের এসএল ছিল। ঠিক আছে, অনলি 13 পিপস। মার্কেট এখন দেখেন কোথায়, খেয়াল করছেন? আমি তো নর্মালি হোল্ড করি, আর আপনাদের বারবার বলি যে আমি 1:5 মিনিমামের নিচে টিপি নেই না। কল কত চলতেছে এটা দেখেন, এখন 1:7। 10 তো ইজি দিয়ে দিবে। ঠিক আছে, 10 ইজি দিয়ে দিবে, 1:10 ইজি দিয়ে দিবে। আর নাই, সমস্যা হচ্ছে মার্কেটটা আমার পেন্ডিংটা তুললো না, এটাই কষ্ট লাগতেছে। ঠিক আছে, কত পিপস আছে? 13 পিপসের এসএল দিয়ে 77 পিপস অলরেডি রানিং। তো এইখানে গেলে 100 পিপস, 101 পিপস, 101 পিপস এমনি দিয়ে দিবে মার্কেট। সাইড স্টাইড হবে, আলটিমেটলি দিয়ে দিবে। ঠিক আছে, আলটিমেটলি কিন্তু দিয়েই দিবে। উম, টিপি তো মার্কেটে দিতেই হবে, 1:10-এরই দিতে হবে, যত লাফালাফি করুক আর যত কিছুই করুক, 10 দিতেই হবে, না দিয়ে যাবে না। ঠিক আছে, যতই সাইড ওয়াইজ করুক কোনো লাভ নাই, আলটিমেটলি 10 দিয়েই যাবে। 1:10, এটা আমার সেট আপ বলে কথা। তো আমার এসএল থাকে এরকম এত ছোট, আর টিপি থাকে এত বড়। ঠিক আছে, অনেকেই বলেন যে ভাই আপনি তো এমনিতেই চার্টে ড্র করে দেখান, আপনি তো রিয়েল মার্কেটের ব্যালেন্স দেখান না। ভাই, নজর বলতে একটা কথা আছে। ঠিক আছে, আর এই জিনিসটা আমার উপরে খুব পড়ে, নজর জিনিসটা আমার উপরে খুব পড়ে। ঠিক আছে, যে ট্রেডার সে এইটুকু দেখেই বুঝবে যে আমি কি বলতেছি। ঠিক আছে, তাকে অ্যামাউন্ট দেখাইতে হবে না, যে রিয়েল ট্রেডিং বোঝে, ট্রেডিং কি। ঠিক আছে, সে এইটুকু দেখলেই বুঝতে পারবে যে আমার মধ্যে নলেজ আছে কি নাই। ঠিক আছে, আর যারা তো ভাই, কি বলবো, আপনারাই ভালো বুঝবেন, তাদের কথা বাদ দেই। তো ট্রেডিং নলেজ থাকলে না, এরকম 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 এত ছোট এসএল দিয়ে এত বড় বড় টিপি নিতে পারবেন।
ঠিক আছে, যে নলেজ থাকে যে ইনস্টিটিউশন কোথায় অ্যাক্টিভ হবে, ইনস্টিটিউশন কোথায় অ্যাক্টিভ হবে এটা যদি বুঝতে পারেন তাহলে মার্কেট থেকে প্রফিট বের করা কোনো বড় বিষয় না। তো আমি এই সেট আপ শেখাই, আমার পার্সোনাল স্ট্র্যাটেজি এটা আমি শেখাই, আমার পার্সোনাল মেন্টরশিপে শুধু শেখাই। ঠিক আছে, এটা ভালো একটা অ্যামাউন্ট এটার ফি। তো যারা করতে চান নক দিবেন, আর যারা করতে চান না শুধু শুধু মেসেজ দিয়ে বিরক্ত করবেন না। ঠিক আছে, মার্কেটে কোনো কিছু ফ্রি হয় না। ফ্রি শিখে কয়জন আছে যে ফ্রিতে ইনকাম করে, ঠিক আছে, ট্রেডিং করতে পারছে মেন্টর ছাড়া। তো এরকম জাদুকরি স্ট্র্যাটেজি শিখতে গেলে অবশ্যই একটা ভালো অ্যামাউন্ট আপনাকে পে করতে হবে। ঠিক আছে, দেখেন অলরেডি অলমোস্ট আমার টিপি কিন্তু হিট হয়ে যাইতো, কিন্তু একটুকুর জন্য আমার পেন্ডিং অর্থ তোলে না, একটুকুর জন্য পেন্ডিং লাগানো ছিল আমার এখানে, কিন্তু তোলে নাই মার্কেট। 2 পিপস, 2 পিপস পর্যন্ত তোলে। 2.5 পিপস, 2 পিপস 2.5 পিপসের জন্য পেন্ডিং অর্ডার উঠাই নাই মার্কেট। ব্যাড লাক। সমস্যা নাই, মার্কেটে ইনস্টিটিউশন সারাদিনই যাবে আসবে, পাবো এই সেট আপ, ওয়েট করতে হবে নেক্সট সেট আপের জন্য, এই আর কি। ঠিক আছে, দেখেন এইরকম অ্যাগ্রেসিভ মার্কেটে, এইরকম অ্যাগ্রেসিভ সেলিং মার্কেটে কেউ বাইং করার সাহস পাবে? কেউ বাইং করার সাহস পাবে না। অথচ দেখেন আমি এত ছোট এসএল দিয়ে অলমোস্ট 1:10 হিট। ঠিক আছে, খেয়াল করছেন? যদিও বললাম তো ব্যাড লাক, আমার পেন্ডিংটা ওঠে নাই, তোলে নাই মার্কেট। এই হচ্ছে নলেজ। কত পিপস গেছে দেখেন, মার্কেট অলরেডি 108 পিপস রানিং। এসএল ছিল মাত্র এখান থেকে এই পর্যন্ত, সাপোজ এই পর্যন্তই যদি ধরি, তাহলে 13 পিপস এসএল। 13 পিপস এসএল এ মার্কেট কত পর্যন্ত গেল? 1:, প্রায় অলমোস্ট 1:11। ঠিক আছে, 108 পিপস, 13 পিপস এসএল দিয়ে 108 পিপস। ঠিক আছে, এই হচ্ছে আমার স্ট্র্যাটেজির পাওয়ার। ঠিক আছে।